যদি শুনি আমি হেনা কষ্টে আছো তুমি, ফিরে এসো আগের মতো ভালোবাসবো আমি। তারপর কত কসম টসম কাইটটা ফেলায়, তাই না? আল্লাহর কসম, খোদার কসম। তো এই গানটা দিয়ে আসলে কি বোঝানো হয় বলুন তো? এই পুরোটা গান আমি জানি না, এই গানের সারমর্ম সারাংশ এই সম্পর্কে আমার কোনো ধারণা নাই, কিন্তু এই গানের যে প্রথম দুই লাইন, এই দুই লাইন দিয়ে কিন্তু দুইটা সংসার ভেঙে দেওয়া সম্ভব, দুইটা মানুষের সাথে জড়িয়ে থাকা আরো কিছু মানুষের জীবন নষ্ট করা সম্ভব। এই দুইটা লাইন কিন্তু অনেক কিছু ইঙ্গিত করে। গানের সুরটা আমার কাছে ভীষণ ভালো লাগে, কিন্তু গানের এই দুই লাইন আমার কাছে একটু ভালো লাগে নাই। এই দুই লাইন কি ইঙ্গিত করে আপনারা জানেন? হয়তো অনেকেই বুঝতে পারছেন। গানের এই দুই লাইন কিন্তু পরকীয়া, যেই মহামারী আকারের যে রোগটা পরকীয়া, সেটাকে আরো উৎসাহিত করে। এই গানের দুই লাইন যদি কোনো ছেলে বা মেয়ে তার পার্টনারকে দেয়, এক্স পার্টনার বা যাকে দেয়, সে কিন্তু তার ভিতরে গুপ্ত মানে গোপনে যে ভালোবাসাটা লুকিয়ে রাখা হয়েছে, সেই ভালোবাসাটাকে খুব সহজে প্রকাশ করার জন্য এই দুই লাইন গানই যথেষ্ট। এই গানটা খুবই ভাইরাল, অনেক মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছে, কিন্তু এই গানের যেই দুই লাইনটা আমার কাছে মনে হয়েছে, এই গানের দুই লাইন শুধু পরকীয়া যে বিষয়টা, এটাকে হাতছানি দিয়ে ডাকে। মানে যাদের সিঙ্গেল, কোনো সংসার নেই, বাচ্চা কাচ্চা নেই, আমি মনে করি তাদের জন্য এই গানটা প্রযোজ্য। যে দেখা গেল প্রেম করেছিল, তো ব্রেকআপ হয়ে গিয়েছে, তো অনেকদিন পর আবার মনে হলো যে তার সাথে আমি সব মিটমাট করে নেব, সবকিছু বোঝাপড়া করে আবার আমরা নতুন করে ভালোবাসবো, তাহলে তাদের জন্য এই গানটা ঠিক আছে। কিন্তু যে কোনো ছেলে আগে পছন্দ করতো মেয়েকে, সে এখন বিবাহিত, দুজনেই এখন বিবাহিত, তাদের জন্য আমি মনে করবো এই গানটা একেবারে প্রযোজ্য না। কারণ দুইটা সংসার কিন্তু চলমান, আর অতীতটাকে টেনে আনার কোনো মানে হয় না এখানে। আল্লাহ আমাদের জন্য যেটা ঠিক সেটাই নির্ধারণ করে রেখেছে। জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটা আমাদের আল্লাহর হাতে। আল্লাহর হাতে যেহেতু, তো আল্লাহর তরফ থেকে যাকে আমাদের জন্য ঠিক করা হয়েছে, তাদের সাথে বিয়ের পর আমরা যখন আরো ভালো সুখের আশায় এক্সকে নিয়ে টানাটানি শুরু করে দিই, অথবা অনেকেই আছে যে নতুন করে প্রেমে পড়ে অন্য কারো প্রেমে, তো সেটার ক্ষেত্রে এই দুইটা গানের লাইন কিন্তু অনেক কিছু। কাউকে যদি এই গানটা পাঠানো হয় এই দুই লাইন শুধু, তাহলে সে কিন্তু মানে অনেক কিছু ভেবে নিবে, অনেক কিছু কল্পনা করে নিবে যে সে আমাকে অনেক ভালোবাসে, তাহলে তার লাইফে ফিরে গেলে সে আমাকে আরো ভালোবাসবে, এরকম একটা স্বপ্ন দেখা শুরু হয়ে যাবে। তো এর জন্য এমনিতেই আমাদের পুরো বিশ্বে মহামারী আকারে ধারণ করে আছে এই পরকীয়া, তার মধ্যে এই গানটা তো পরকীয়াকে বেশি উত্তেজনার মুখে ফেলার জন্য এই গানটা। যে প্রত্যেকটা মানুষই কিন্তু ভালোবাসে, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা লুকায়িত একটা প্রেম আছে, একটা প্রতিচ্ছবি আছে প্রত্যেকটা মানুষের হৃদয়ে, যে কাউকে আমি খুব ভালোবাসতাম, তাকে এখনো ভোলা সম্ভব না, তার প্রতিচ্ছবি আমার মধ্যে আছে। কখনো ভীষণ কষ্ট পেলে কারো কাছ থেকে, তখন এই প্রতিচ্ছবিটাই ভাসিত হয় আর তার কথাই বেশি মনে পড়ে। এটা আমি মনে করি প্রত্যেকের জীবনেই একটা প্রতিচ্ছবি আছে। তো এর জন্য যে বর্তমান লাইফটাকে নষ্ট করে সেই এক্সকে নিয়ে ভাবতে হবে, সেই এক্সের কাছে যেতে হবে নতুন করে সুখের আশায়, সেটাকে আমি প্রাধান্য দিচ্ছি না বা দেওয়া উচিত না। এটা একেবারে বোকামি। বা সুখ দুঃখ মিলিয়ে মানুষের জীবন, সুখ দুঃখ পর্যায়ক্রমে আসবে। এই জীবনে আপনি কষ্টে আছেন, এখন এক্সের জীবনে যাওয়ার পর যে আপনি খুব ভালো থাকবেন, সুখে থাকবেন, তার কোনো গ্যারান্টি কি দিতে পারেন? আমার তো মনে হয় না। যারা বর্তমান জীবন ফেলে এক্সের কাছে গেছে বা নতুন কারো কাছে গেছে, তারা যে প্রকৃত সুখী তারা কি বলতে পারবে? আমার মনে হয় না। সুখ দুঃখ মিলিয়ে মানুষের জীবন, তাই যেই জীবনে আছেন সেটাকেই ভালোভাবে কিভাবে সুখী করা যায় সেই চিন্তা করুন। এক্স বা বর্তমান ভবিষ্যতে কাউকে নতুন করে আনার জন্য এত উত্তেজনার কোনো প্রয়োজন নেই। এত সুখের আশা করতে গিয়ে বর্তমান সুখটাকে নষ্ট করে ফেলছে সবাই, পরকীয়ার দিকে বেশি ধাবিত হচ্ছে। ওই যে বলে না, নিজের বউ ভাল লাগে না পরের বউকে ভাল লাগে, নিজের স্বামী ভাল লাগে না পরের স্বামীকে ভাল লাগে, বেশি কেয়ারিং মনে হয়, বেশি স্মার্ট মনে হয়, বেশি রোমান্টিক মনে হয়। এটা মনে হওয়া, বাস্তব বড়ই কঠিন। বাস্তবতার সামনাসামনি হলেই কিন্তু বোঝা যায় বাস্তব কতটা কঠিন। তাই বর্তমানকে নিয়ে ভালো থাকার চেষ্টা করুন সবাই। তা আমি মনে করি যদি গুপ্ত প্রেমটা প্রকাশ পেতে চায় বা পুরাতন কাউকে মনে হয়, এক্সকে মনে বেশি পড়ে, আর তাকে যদি এই মেসেজটা পাঠাতে হয়, আমার মনে হয় এই গানটা এরকম হওয়া উচিত ছিল। যদি শুনি আমি হেনা কষ্টে আছো তুমি, মানিয়ে নিতে শিখো যেমন নিয়েছি আমি,
খোদার কসম দিয়ে বলছি, খোদার কসম দিয়ে বলছি, সুখে থাকবে তুমি। আমার মনে হয় গানটা এমন হওয়া উচিত ছিল, তাই না? আসলে কেমন হয়েছে? আর যদি এই কথাগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, যেন অন্যান্য পরকীয়া যারা করে, যারা লিপ্ত, তাদের কাছে পৌঁছাতে পারে, তারা যেন বুঝতে পারে বিষয়টা। আসলে সুখ কোনো ধরে বেঁধে কাছে আনা যায় না। সুখ হচ্ছে আল্লাহর হাতের নিয়ামত, সেটা আল্লাহ দিলেই আপনার জীবনে সুখ আসবে। আর যদি আপনার জীবনে আল্লাহ সুখ লিখে না রাখে, তাহলে আপনি যতই তাকে টানা হেঁচড়া করেন, নিজের কাছে আনার চেষ্টা করেন, সেটা পাবেন না। তাই সুখটা আল্লাহর হাতে ছেড়ে দিন। আল্লাহই নির্ধারণ করে রেখেছে কতটুকু সুখ আপনার জীবনে দিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।